আসমান যত পার্থক্য, এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদা এইভাবে পার্থক্য রয়েছে। যে গোল্ডেন প্লাস পেয়েছে সে যে চাকরি পাবে, আর যে সি পাইছে একই চাকরি। যে গোল্ডেন প্লাস পাইছে তার যে বেতন, যে বি পাইছে তার একই বেতন। যে গোল্ডেন প্লাস পাইছে তার যে মর্যাদা, আর যে সি পাইছে একই মর্যাদা। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আবার জামাতের সাথে নামাজ পড়বে, তাকবীরের সাথে নামাজ পড়বে, আবার খুশু এবং খুশুর সাথে নামাজ পড়বে, একই মর্যাদা না। একজন নামাজ পড়ছে জামাতের সাথে নামাজ পড়ে না, একজন জামাতের সাথে নামাজ পড়ছে তাকবীরের সাথে নামাজ পড়তে পারে নাই, আর একজন তাকবীরের সাথে নামাজ পড়ছে প্রথম কাতারে পড়তে পারে নাই, আর একজনে প্রথম কাতারে পড়তে কিন্তু খুশু এবং খুশুর মধ্যে নামাজ পড়তে পারে নাই। সবাই মর্যাদা এক সবাই নামাজি, সবাই নামাজি, কিন্তু যদিও নামাজি কিন্তু মর্যাদা এক না। যেই ব্যক্তি নামাজ পড়ে জামাতে যাবে না, যে জামাতে গেছে তার মতো কোনদিন মর্যাদা সম্পন্ন হতে পারবে না। আবার যে নামাজে গিয়ে মাসবুক হয়েছে, যে মাসবুক হয় নাই, যে মাসবুক হয় না তার মর্যাদা সমান সে কোনদিন হইতে পারবে না। আবার যে মাসবুক হয় না তাকবীর পাইছে, যে তাকবীর পায় না তার মর্যাদা সমান সে হইতে পারবে না। আবার যে তাকবীর পাইছে আবার খুশু এবং খুশু জবরের নামাজের দ্বারা ইসলামকে আল্লাহ নামাজের দ্বারা আমার মাওলার দিকে, আমার মাওলার দিকে খেয়াল, আমার মাওলার দিকে খেয়াল। যখন বেহুশ করার ঔষধ আবিষ্কার হয়নি, কিশোর ঔষধ, তখন যদি কোনো অঙ্গ কাটতে হইতো তাহলে কাটার নিয়ম ছিল ডাক্তার ভালো মতো বসিয়ে দিয়ে বাঁধত। অঙ্গ কাটতে হবে তো, পছলা করছে, কাটবে কিভাবে? না তো সমস্ত অঙ্গ তো নষ্ট হয়ে যাবে। এর জন্য ভালো মতো রশি দিয়ে বাঁধার পরে কাটতে ফেলে। এক যুবকের এক অঙ্গ, হাত অঙ্গ নষ্ট হয়ে গেছে, এখন ডাক্তার আসছে রশি নিয়ে বাঁধবে। এবার যুবকের মা বলতেছে কি করতেছেন, বলে বাঁধবো, তারপর আপনার ছেলের অঙ্গ কাটবো, হাত কাটবো। বলে রশি দিয়ে বাঁধার কোনো দরকার নেই, রশি দিয়ে বাঁধার দরকার নাই। আমার ছেলে যখন নামাজে দাঁড়াবে, কিসে দাঁড়াবে, তখন হাত কাটিয়ে নিয়ে ঠিক ওই মহিলার ছেলে যুবক যখন নামাজে দাঁড়ায় গেছে, ডাক্তার সাহেব নামাজে বলে তার হাত কাটিয়ে নিয়ে গেছে, তার কোনো খবর না। তুমি আমি নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, তুমি আমিও নামাজ পড়ি, নামাজ পড়ছে, তুমি আমি নামাজ পড়ি, ইমাম আবু হানিফা নামাজ পড়ছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইছেন। আর যখন এই আয়াত তেলাওয়াত করতে আসে, মাইয়া আমার ইসলাম তারকি শরমাইয়া মাইয়া আমার মিসকাল তারকি শরমাইয়া, যদি কিয়ামতের ময়দানে এক সাফা পরিমাণ শাস্তি আমি আবু হানিফাকে দেওয়া আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জান কাঁদতে বলেন, মাওলানা আমি তো আবু হানিফা আযম সহ্য করতে পারবো না। তাদেরও নামাজ আর তোমার আমার নামাজ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নামাজে শেষে সালাম দেওয়ার পরে একজন যে বলতে আছে, দেখ আমার জামার নিচে কি, জামার উপরে দেখে 17টা ভেমরুল বঙ্গার আর ভেমরুল বঙ্গার 17টা কামড় দিছে, কিন্তু নামাজ করে নাই। আমি মুক্তদারকে মাওলানা যখন নামাজে উযু করতেন, থরথর থরথর করে কান্দা শুরু করতেন। যখন নামাজে দাঁড়াইতে চেহারা লাল হয়ে যাইতো,